কি টলটলে পানি এখনই নেমে যাচ্ছে পুকুরে। একটু চা টা কিছু খেয়ে নে। আসলে তুই আমার সত্যিকারের বন্ধু রে, কি করে বুঝিস? হ্যাঁ, চায়ের সাথে একটু টায়রা দরকার। সেখানে না আসলে কত কিছু মিস করতাম, জীবনের 16 আনায় অপূর্ণ থেকে যেত। ডেফিনেটলি নেশা, কারণ আমি আজকে নাজনীন হাসান চুমকি হয়েছি থিয়েটারের কারণে। সুতরাং আপনি যখন বাবার বাড়ি থেকে মানুষ হয়ে শ্বশুর বাড়িতে যাবেন, তা বাবার বাড়িকে তো ভুলে গেলে তো আসলে নিজের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি তো থিয়েটার থেকে বের হব না। আজকে কাজ করলাম সূচনা। সূচনা আসলে অনেক বছর পরে আমরা মঞ্চায়নটা করলাম। লাস্ট কবে মঞ্চায়ন করছি আসলে মনে করতে পারছি না, তবে সম্ভবত 4 বছর পরে আমরা সূচনা শো করলাম। তো এই শোটা আমাদের জন্য অনেক বিশেষ, কারণ স্টেজ 1 ঢাকা একটি রেপার্টরি থিয়েটার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা 3 জন, মিতা চৌধুরী, শাহিদুর রহমান আর ডমিনিক গোমেজ। তো মিতা আপা আবার এই নাটকটির সাথে পুরো দস্তর সংশ্লিষ্ট ছিলেন, শুধু প্রযোজক হিসেবে নয়, তিনি একজন অভিনয় শিল্পী হিসেবেও আমাদের কো আর্টিস্ট ছিলেন এই নাটকের। তো সেই জায়গায় আজ নাটকটা করলাম 4 বছর পর মিতা আপার স্মরণে। এটা অনেক টাফ। আর এই চরিত্রটি আমি যেই কাপড়ে আছি, যে স্টাইলে চুল বেঁধেছি, এটি মিতা আপার চরিত্র ছিল, শেলি। এই চরিত্রটির নাম শেলি। সেটি আমার আসলে কখনো থিয়েটারটা না আমার অনেক সাবলীল একটা জায়গা। মানে আমি খুব ভালো অভিনয় করি সেটা বলবো না, কিন্তু আমি খুব সাবলীল থাকি। আমি খুব স্বার্থপরের মতো নিজের চরিত্রটা নিয়ে বা আমার কলিগদের সাথে নিয়ে খুব আনন্দ নিয়ে আমি বা মনোযোগ দিয়ে আমি কাজটা করি। কিন্তু এই প্রথম বোধহয়, এই প্রথমই, হ্যাঁ, এর আগে আমার আগে কখনো হয়নি, এই প্রথম আমি একটু কেমন যেন ভীত ছিলাম। কারণ মিতা আপা এত ভালো অভিনয় শিল্পী, ওনার জায়গাতে এইভাবে দাঁড়ানোটা আমার জন্য আসলে খুব টাফ। তারপর মিতা আপার সম্মানে আশা রাখি ভবিষ্যতে আমি শান্ত রাখার চেষ্টা করব, নিজেকে ভালো করার চেষ্টা করব। না না, ওটিটিতে এখনও কাজ করিনি। আমি ওটিটিতে যখন চরকির ফার্স্ট ফিল্মটা হয়, সেটার নাম ছিল মরিচিকা। আমার ওটাই আসলে এখনও পর্যন্ত ফার্স্ট এবং লাস্ট, কারণ তারপরে আমি আর ওটিটিতে কাজ করা হয়নি। আসলে আমার কথা হলো যে একজন অভিনয় শিল্পী আমি, আমাকে বাংলাদেশে যদি ওই সিস্টেমটা চালু করা হয় যে একটা এজেন্সি আছে অথবা এজেন্সি নাই, আপনি একজন অভিনয় শিল্পী হিসেবে আপনার পোর্টফোলিও তৈরি করবেন, আপনি ডিরেক্টরদেরকে সেই পোর্টফোলিওটা ড্রপ করবেন, দেন আপনার যখন কোনো চরিত্র পাঠ করবে প্রযোজক, তারপর লাইন প্রডিউসার এবং ডিরেক্টর, তখন ওনারা করবেন যে ওখানে চুমকি আপাকে লাগবে বা XYZ বা জলি আপাকে লাগবে, চিত্রাদিকে লাগবে, ওনারা তখন সিলেক্ট করে নেবেন। এরকম যদি কোনো সিস্টেম থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের একটা পোর্টফোলিও রেডি করতাম। তো ওটাও তো সিস্টেম না। আমরা আসলে এত বেশি অনিয়মতান্ত্রিকভাবে আমাদের মিডিয়াতে কাজ করছি, যেখানে যেহেতু এটা আমার পেশা, থিয়েটার আমার নেশা, টেলিভিশন বা ভিজুয়াল মিডিয়া আমার পেশা। তা পেশা সেহেতু তো আমাদের অবশ্যই একটা অর্থনৈতিক ব্যাপার পেশার সাথে জড়িত, আমাকে কাজ করতেই হবে। কিন্তু আমি নিজে থেকে কখনো বলতে চাই না। আমরা যদি দেখি নাটক এবং ওটিটি দুটোর চেহারা কিন্তু একই চেহারা, আমরা কিন্তু নতুন কাউকে পাচ্ছি না। আমি মাঝে গৌতম কৌরির একটা কাজ দেখেছিলাম, সেখানে একদম নতুন দুজন না, আরও কিছু কাস্টিং একদম নতুন দেখেছিলাম। এবার আমি কিছুদিন আগে দেখলাম বাজিতে কিন্তু বেশ কিছু নতুন চরিত্র দেখা গেছে। আমরা ওটা চাই, আমি দর্শক হিসাবে চাই। আর কাজের জায়গায় যদি বলেন, এই অনিয়মতান্ত্রিকতার মধ্যে বেঁচে আছি বলা যায়। বেঁচে আছি নেগেটিভ অর্থে বলছি না, কারণ সিস্টেম তৈরি করা উচিত। এভাবে কোনো মিডিয়া টিকতে পারে না। না না না, আমি অভিনয় শিল্পী, আমি একদম স্পেসিফিক কিছু বলতে চাই না। আমার উচিত চেষ্টা করা, আমার উচিত যদি কেউ আমাকে ভেবে থাকে কোনো ক্যারেক্টারে, সেই মানুষটা হয়ে ওঠা। ওটিটি কম্পারেটিভলি ওটিটির সম্মানীটাও নাকি হাই, সেখানে গিয়েও তো এখন অন্যরকম কথা শুনছি। মানে বাজেটে কিরে কী অবস্থা, আপনার বাজেট কত আপা? যখনই বলি তখনই মনে হয় যেন আকাশ থেকে পড়ে এই বাজেট। আমি বললাম নাটকেই তো এটা নেই,
তাহলে কোনো সিস্টেম নাই, আমাদের আসলে সিস্টেম ডেভেলপ করার সময় চলে আসছে। আমি যখন রাস্তায় 1.5 ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকবো, তখন তো আমার কাছে টেলিভিশন নাই, আমার তখন মোবাইল বা ছোট কোনো গেজেট আমার তখন হেল্প করে, আমার ল্যাপটপ আমাকে হেল্প করে। তখন আমি বসে বসে তো নাটক সিনেমাই দেখবো ট্রাফিক সিগন্যালের মতো। অন্য কিছু আমি মনে করি এই সামাজিক মাধ্যমগুলোতে ব্যস্ত থাকার থেকে তার থেকে দেখা ভালো, পড়া ভালো। দেখলেও আমরা অনেক কিছু শিখি, পড়লেও যেমন শিখি। পরিকল্পনা কিছুই না, সাম্প্রতিককালে পড়াশোনা শেষ করেছি, একটা ব্রেক নিচ্ছি, তারপর চিন্তা করব যে এই ডিগ্রিটা আমি কিভাবে কাজে লাগাতে পারি। অবশ্যই কাজে লাগাতে হবে। আমার ওপিনিয়ন ওইটাই, নিয়মে আসতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, সিস্টেম থাকে, ঠিক আছে? ওই সিস্টেমটাকে ধাক্কা দিয়ে করে ফেললে 2 দিন পরে মানুষ যখন আমাকে বারবার টেলিভিশন স্ক্রিনে দেখবে, আপনাকে বারবার টেলিভিশন স্ক্রিনে দেখবে, তখন কিন্তু মানুষের কাছে আমার সকল কিছু না সস্তা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যাকে প্রয়োজন, যেখানে প্রয়োজন, যে চরিত্রের জন্যে, যে কিনা মানে কি বলে এটাকে, যাকে আসলেই জরুরি মনে হবে, ফাইট করতে হবে। মার্কেটিংয়ের কথা চিন্তা করলে হবে না। আপনার প্রোডাক্ট বা আপনার কাজটা বা আপনার যেই চরিত্রগুলোকে রাইটার লিখেছে, নির্দেশক চাইছে, সেই চরিত্রগুলো একদম জেনুইনলি যার সাথে যায়, সেই মানুষগুলোকে কাস্টিং করতে হবে। প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় জীবন আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে